नमस्कार बंधुरा माয়ের রান্নার ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। आज আমি আবারও হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা পুরনো দিনের রেসিপি নিয়ে। এই রেসিপিটা কিন্তু প্রায় সকলের বাড়িতেই এই সময় হয়ে থাকে। আমার আজকের রেসিপি ঘ্যাটকোল কিংবা খারকোল পাতা বাটা। এই পাতাটাকে অনেকে ঘ্যাটকোল কিংবা খারকোল পাতা বলে থাকে। কিভাবে করলাম এই খারকোল পাতা বাটা সেটাই আজকে শেয়ার করব। আমার রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখানে আমি খারকোল পাতা নিয়ে নিয়েছি 2 আটি মতো। ঠিক এই রকম দেখতে হয়। অনেকেই চেনেন, আবার যারা চেনেন না তাদের জন্য আজকের এই ভিডিও। দেখে বুঝতেই পারছেন ঠিক এই রকম হয়। এরপরে কিন্তু আমি কেটে নিচ্ছি। একটু বড় বড় সাইজ করে পাতাগুলোকে কেটে নিতে হবে। আর যে ডাঁটাগুলো রয়েছে মানে ডান্ডিগুলো রয়েছে সেগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এরপরে কিন্তু আমি কেটে নিচ্ছি একটু বড় বড় করে। খুব বেশি ঝিরিঝিরি করে কাটার দরকার নেই, যেহেতু এটাকে টালা হবে তার জন্য। কেটে নিয়ে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপরে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কয়েক কোয়া রসুন আর দিয়ে দিলাম গোটা কয়েক কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন সেই পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এবং রসুনটাও আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এরপরে কাঁচা লঙ্কা আর রসুনটাকে একটুখানি ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে খারকোল পাতা কিংবা ঘ্যাটকোল পাতাটা। ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিন্তু আমি ফ্রাই প্যানের মধ্যে চাপিয়ে দিলাম। তারপরে উপর থেকে দিয়ে দিলাম একটু লবণ। লবণটা দিয়ে দিলে কিন্তু এটা তাড়াতাড়ি একটুখানি মজে যাবে। তো দেখুন বন্ধুরা, তাড়াতাড়ি মজে গেছে আর অনেকটা পরিমাণে কিন্তু এই পাতার থেকে জল বেরিয়ে গেছে। এখানে আরেকটা কথা বলে রাখি, এই পাতার থেকে যতটা পরিমাণ জল বেরোবে সেটা কিন্তু একেবারে শুকিয়ে নিতে হবে, না হলে অনেক সময় এই পাতা বাটা খাওয়ার পরেও কিন্তু গলা চুলকায়। তো দেখুন বন্ধুরা, যদি এই সমস্যাটা থাকে তাহলে কিন্তু আপনারা একটু লেবুর রস দিয়ে নেবেন, তাহলে কিন্তু একেবারেই গলা ধরবে না। আবার আর একটা কথা বলে রাখি, যদি এই পাতাটা ধোয়ার সময় হাত চুলকায় তাহলেই ভাববেন খারকোল পাতাটায় গলা ধরতে পারে। তো দেখুন বন্ধুরা, এরপরে পাতাটাকে নামিয়ে নিয়েছি। তেলে ভালো করে জল শুকিয়ে নিতে হবে। তারপর আবারও ফ্রাই প্যানটা ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরষের তেল। আমি এখানে চিংড়ি মাছ ব্যবহার করছি এই পাতা বাটাটার মধ্যে। আপনারা চাইলে চিংড়ি মাছ ছাড়াও করতে পারেন, যার যেরকম পছন্দ। আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা সকলেই জানেন চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজতে হয় না, খুব বেশি ভাজলে এটা খুবই শক্ত হয়ে যায়। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। কালো জিরে কিন্তু খুব বেশি ভাজলে এটা ভীষণই তেতো হয়ে যাবে। এরপরে একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত উপকরণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দেবো সামান্য লবণ। আর এখানে আর একটা কথা বলে রাখি, বাটার সময় অবশ্যই কিন্তু আপনারা একটুখানি জল দিয়ে নেবেন, তাহলে কিন্তু বাটাটা বেশ মিহি হবে। আমি এখানে ছোট মিক্সির জারের মধ্যে কনভার্ট করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, বাটাটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। আমি এইখানে মিক্সির জারে বেটেছি, আপনারা চাইলে কিন্তু শিল নোড়াতেও বেটে নিতে পারেন, যার যেরকম সুবিধা হয়। তো দেখুন বন্ধুরা, একেবারেই তৈরি হয়ে গেছে। ভীষণই সহজ এই রেসিপিটা, খুবই ভালো লাগে খেতে, গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন এই খারকোল কিংবা ঘ্যাটকোল পাতার রেসিপিটা, খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।